মা বাবার জন্য হজ উমরা করা। মা বাবা নিয়ত করেছিলেন যে হজে যাইবেন, কিন্তু বুড়া হয়ে গেছেন, চলার মতো সক্ষমতা নাই, যে কষ্ট হজে উমরায় যেতে পারেন নাই, অথবা নিয়ত করেছিলেন উমরা করবেন একটা, তাহলে মা বাবা এটা করে যেতে পারেন নাই, তাহলে আপনি সন্তান হিসাবে মা বাবার মৃত্যুর পর তাদের পক্ষ থেকে হজ এবং উমরা করতে পারেন। অথবা আপনি নিজে উমরা করতে গিয়েছেন, মা বাবার নামে উমরা করতে পারেন না, বুঝছেন? এবার আপনি দলিল শুনুন। সহিহ বুখারীর 1852 নম্বর হাদিসের বর্ণনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال جاءت امرأة إلى النبي صلى الله عليه وسلم فقالت يا رسول الله إن أمي ماتت وعليها نظرت أن تحج حتى تموت। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, এক মহিলা রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা মৃত্যুবরণ করেছে, মৃত্যুর আগে সে হজ করার নিয়ত করেছিল, আফা আহুজ্জুহু আনহা, আমি কি আমার মার পক্ষ থেকে সেই হজটা আদায় করতে পারবো কিনা? ঠিক আবু দাউদের হাদিসের মতো রাসূল তাকে বললেন, তোমার মার যদি কোনো ঋণ থাকতো তুমি সেটা পরিশোধ করতা কিনা? ওই সাহাবিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মার ঋণ পরিশোধ করতাম। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাদাইনুল্লাহি আহাক্কু আন ইয়াকযিহা ফাল্লাহু আহাক্কু বিল ওয়াফা, ফাল্লাহু আহাক্কু বিল ওয়াফা। তাহলে আল্লাহর যে ঋণ আছে, আল্লাহর হক যেটা বাকি আছে, এটা পরিশোধ করা অগ্রগণ্য বেশি। আল্লাহর হক যেটা আছে সেটা পরিশোধ করে দাও। সেটা হজ করার নিয়ত করেছিল, উমরা করার নিয়ত করেছিল, তুমি করে দাও। তুমি করে দিলে আল্লাহ তোমার আমার আমল নামায় সেই সওয়াব পৌঁছে দিবেন। 4 নাম্বার, যদি হজ উমরা তারা নিয়ত করে থাকতেন, করতে পারেন নাই, অথবা আমি সন্তান হজ করতে গিয়েছেন, উমরা করতে গিয়েছেন, মা বাবার নামে উমরা করবেন, আল্লাহ আমল করার তৌফিক দান করেন। এই গেল 4। 5 নাম্বার, মা বাবার নামে কুরবানি করা যাবে। মা বাবার নামে কুরবানি হোক, সেটা তাদের ওয়াজিব কুরবানি হোক, অথবা আপনি পশু জবাই দিবেন। আপনারা 5 ভাই, 5 ভাইয়ের নাম দিলেন, সাথে আরো 2 নাম দিয়ে দিলেন, বাবার নামে আর মার নামে, তো একটা সওয়াব আপনার বাবা মার আমল কবরের আমল নামায় সওয়াব পৌঁছে যাবে। আজকে সন্তান ভুলে গেছি মা বাবাকে, আসুন হাদিস থেকে শুনি। আবু দাউদের 2783 নম্বর হাদিসের বর্ণনা। আবু দাউদের 2783 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা এই হাদিসটা বর্ণনা করেন। কোরেশটা আবু হুরায়রা, আম্মা জান আয়েশা বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশিন আকরান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি দুম্বা আনার নির্দেশ দিলেন। আকরান, যেটার শিং 2টা সুন্দর। দেখেন, এই হাদিস থেকে দুম্বার একটা পরিচয় এসেছে। এমন দুম্বা যার শিং 2টা সুন্দর, পা 2টা কচকচে কালো, বুকের সামনের জায়গাটা কালো। বাজারে গিয়ে যখন পশু ক্রয় করবেন, যেই পশুর শিং 2টা সুন্দর, পা গুলো কচকচে কালো এবং সামনের জায়গাটাও কচকচে কালো, ওই পশুর দাম কম হয় না বেশি? ওই পশুর দাম হয় বেশি, নাদুস নুদুস দেখতে সুন্দর হয় বেশি। রাসূল বললেন, এমন একটা দুম্বা আমার জন্য নিয়ে আসো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি এটা উপস্থিত করলাম। তারপর রাসূল বললেন, ইয়া আয়েশা হালুম্মি আলমুদিয়া। আলমুদিয়া শব্দের অর্থ হলো একটা চাকু। রাসূল বললেন, ইয়া আয়েশা, একটা চাকু আনো। ইশহাদিহা বিহাজারিন, ওই চাকুটাকে পাথরের সঙ্গে ধার দাও। পশুর যেন কষ্ট না হয়, জন্য আমরা চাকু ধার দিয়ে নেব। রাসূল বললেন, একটা দুম্বা আনো, চাকু আনো, ওই চাকুটাকে পাথরের সাথে ধার দিয়ে নাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একটা দুম্বা আনলাম, চাকু আনলাম, চাকুটাকে পাথরের সাথে ঘষা দিয়ে ধার করে নিলাম। ওই পশুটা দুম্বাটাকে শোয়ানো হলো, রাসূল এটাকে জবাই করবেন। জবাই করার সময় রাসূল বললেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া মিন আলি মুহাম্মাদিন ওয়া মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুম্বাটা জবাই করলেন। এই দুম্বাটা জবাই করার সময় রাসূল পড়লেন বিসমিল্লাহ, ওই আল্লাহর নামে শুরু করছি, আল্লাহর নামে শুরু করছি, আল্লাহর নামে জবাই করতেছি। আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন, ওগো আল্লাহ আপনি এই দুম্বাটাকে, এই কুরবানিটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ রাসূল নিজের থেকে আল্লাহ আপনি কবুল করে নেন। মুহাম্মদ থেকে, আমি নবী থেকে এটা কবুল করেন, নবীর পক্ষ থেকে কবুল করেন। ওমিন আলি মুহাম্মদ, এবং মুহাম্মদের উত্তরসূরি পূর্বপুরুষ যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন অথবা দুনিয়াতে আছেন, নবীর উত্তরসূরিদের পক্ষ থেকে কুরবানিটাকে রাসূল উৎসর্গ করলেন, আল্লাহ তাদের পক্ষ থেকেও আপনি কবুল করে নেন। ওমিন উম্মতি মুহাম্মদ, রাসূল ওই সময় উম্মতকে বললেন, রাসূল বললেন আল্লাহ উম্মতে মুহাম্মাদীর পক্ষ থেকেও আপনি এই দুম্বাটাকে কবুল করে নেন। বুঝলেন? দুম্বা একটা খুব জবাই দিচ্ছেন নিজের পক্ষ থেকে, এটা সবাই জানে, নিজের পক্ষ থেকে কুরবানি করালেন। পিতা মাতা আলে মুহাম্মদ মানে নবীর পরিবার, নবীর পরিবার আছে না, নবীর পরিবারের পক্ষ থেকে যেন কবুল করেন, আল্লাহর কাছে দোয়া করলেন। আর দোয়া করলেন আল্লাহ উম্মতে মুহাম্মাদী আমাদের জন্য, আল্লাহ দোয়া করছেন আল্লাহ উম্মতে মুহাম্মাদীর পক্ষ থেকে কবুল করেন। এই হাদিস থেকে বুঝলাম আল্লাহ নবী কোন জায়গায় উম্মতকে বলেন নাই। 2 নাম্বার আজকের পয়েন্ট যেটা, সেটা হলো রাসূল নবী পূর্বপুরুষদের জন্য পরিবারের পক্ষ থেকে কুরবানি করেছেন। 5 নাম্বার আমরা আমল জেনে গেলাম, যখন কোনো পশু কুরবানি দেব, জবাই করব, আমাদের পূর্বপুরুষ মা বাবার নাম নিয়ত করে কুরবানি করব। আল্লাহ আমল করার তৌফিক দান করেন।